নবীর ওয়ারিস কারা? আলেমগণ না পীরগণ? এই কথাটি নিয়ে বহুদিন ধরে রেশারেশি চলে আছে। এবার আমাদের বিবেচনা করার দরকার হয়েছে যে আসলেতে ওয়ারিসুল আম্বিয়া কারা, পীরগণ হয় না আলেমগণ হয়? তো আমরা কিছু এই সম্পর্কে আলোচনা করি, এতে বোঝা যাবে কারা রসুলের নায়েব। প্রথমতে আসি, নবীজির আখলাক চরিত্র সুন্নত এইটা কারা বেশি করে বাজায় রাখছে, কারা বেশি পালন করতেছে? যারাই নবীজির সুন্নত বা আখলাক চরিত্র ব্যবহার যারা সমস্তই মেনে নিয়েছে, নিশ্চয় তারাই রসুলের নায়েব হবে। এবার আসি, প্রথমতে এই মাথার চুল সুন্নত, এই সুন্নতটি হলো দুটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল সুন্নতটা কান পর্যন্ত রেখেছিলেন। আর দ্বিতীয়টি হলো হজ্জের মৌসুমের সময় উনি চুল খেউরি করে টাকলু করছেন। এই দুটি সুন্নত। তো এই দুটি সুন্নতের মাঝে কোনো একজন মানুষ আরেকটি সুন্নত ভরাই দিল, সেটি হলো চুল এক আঙ্গুল দুই আঙ্গুল করে রাখাও চলে। এটি সুন্নত নয়, এটি হলো বেদাত, এটি বেদাত হাদিস। এটি কোনো একজন মানুষে এই কথা ভরাই দিছে সুন্নতের মধ্যে, আসলে তো এটা সুন্নত নয়। সুন্নত হলো দুইটি। যা হোক, মাথার উপরে যেটা টুপি দেওয়া হয়, এই টুপি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা কাপড়ের টুপি ব্যবহার করতেন। আর রসুলের বিপক্ষে ছিল বহুত মানুষ, তার মধ্যে যেমন আবু জাহেল, আবু উমাইয়া, এরা নবীর সাথে বহুদিন যুদ্ধ করেছে, নবীর অনেক শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে। নবী ওফাত হওয়ার পরেও ওনার শত্রু কিছু থাকলই। তো আরব দেশে একজন মানুষ আব্দুল ওহাব নজদিক, ইনিও নবীর বিপক্ষে ছিল। ইনি নবীর আখলাক চরিত্র সুন্নত এগুলোকে ভালো পায় নাই। তো উনি নবীর সুন্নতের বিপক্ষে কিছুগুলা ফতুয়া লেখে এই ফতুয়াগুলো পেশ করলেন। এই যে মাথার যেটা টুপি, এইটা নবীজি ব্যবহার করছেন মোটা কাপড়ের বড় গোল টুপি। আব্দুল ওহাব নজদিক ব্যবহার করলো জালি টুপি, পাতলা মিহিন সুতা দিয়ে জালের মতো করে বানাইয়ে এই টুপি ব্যবহার করলেন। তো এইটা নবীজির টুপি নয়, এই টুপি আব্দুল ওহাব নজদিকের, এটা বেদার টুপি। এই টুপি বেশিরভাগ মানুষের মাথায় দেখা যেতেছে। দ্বিতীয়তে, নবীজি দাড়ি রাখছেন এক মুষ্ঠর অধিক। আর আমাদের দেশে দেখতেছি এক আঙ্গুলের থেকে দুই আঙ্গুল, ওর অধিক দাড়ি হবে না, এটা কেটে ফেলে। নবীজি মুছ রাখছেন চিকন করে, মিহি করে, দেখা যাইতেছে মুছ চাইছে সমান করে ফেলাই দিছে। এটা বেশিরভাগ আলেমদের মাঝে দেখবেন। তারপরে আসি, নবীজি গায়ে দিছে মোটা কাপড়ের জামা, জুব্বা। আর দেখা যাইতেছে আলেমদের গায়ে পাতলা মিহিন কাপড়ের জামা, সাইড কাটা, দুই সাইড কাটা। এই দুই সাইড কাটা পাঞ্জাবি কোথা থেকে আসলো এটা দেখেন। ইয়াজিদের সঙ্গে যখন হুসাইনের যুদ্ধ শুরু হয়, দুই পক্ষই মুসলমান, এই দুই পক্ষের মাঝে যখন যুদ্ধ হয় তখন কার সৈন্য কেরা এটা বোঝা যায় না। তার মানে দুই পক্ষই মুসলমান, দুই পক্ষের সেনার শরীরে জুব্বা আছে, তো বোঝা যায় না কার সৈন্য কে। তখন ইয়াজিদ বুদ্ধি করলো যে আমাদের সৈন্যগুলার এই জুব্বার সাইড কেটে দাও, তাইলে যুদ্ধক্ষেত্রে কারা শহীদ হয়েছে এই স্পষ্ট বোঝা যাবে। তো এই সাইড কাটা জুব্বা এটি হলো ইয়াজিদ প্রচার করলো। তো বেশিরভাগ আলেমদের দেখা যাইতেছে এই সাইড কাটা জুব্বা পাঞ্জাবি। তাহলে চুল, টুপি, দাড়ি, মোজ, জুব্বা, নবীজি
সেলাইবিহীন লুঙ্গি ব্যবহার করত, সেলাই করতো না। আর আমরা এই যে পেটিকোটের মতো সেলাই করে লুঙ্গি ব্যবহার করতেছি। তো বেশিরভাগ মানুষের পৈরনে দেখা যেতেছে লুঙ্গি সেলাই করা, নবী যে লুঙ্গি ব্যবহার করে নাই। তো এবার মাথার চুলের থেকে সমস্ত কিছু নবীর বিপক্ষে দেখেন, তাইলে ইনারা আসলে তো ওরাসেতুল আম্বিয়া না। তো যারা মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে যারা ইমামতি পাইল, এরা কিছু সুন্নত পালন করে, মানে ওই যে ইমামতি করে যদি সুন্নত পালন না করে তাহলে তো সুন্নতধারী মানুষগুলো তো কিছু বলবে, যার ধরনের ইনারা কিছু সুন্নত পালন করতেছে, সম্পূর্ণ না কিছু। আর যারা মাদ্রাসায় চাকরি পাইল না, মসজিদে ইমামতি পাইল না, ঈদগাহে কোনো চান্স পাইল না, তারা সুন্নত পালন করে না, এরা সুন্নত ছেড়ে দিয়েছে। তাহলে এরা কি নবীর ওয়ারিস? নয়, এরা নয়। যদি ওয়ারিস হইতো তাহলে নবীর সুন্নতগুলো পুরাপুরি আদায় করত। তারপরে দেখেন, এই যে নবী আনছে ইসলাম ধর্ম, নবী আনছে কোরআন, এই কোরআন পড়ে আলেম হয়েছে, নবী আনা কোরআনে তারা পড়ে আলেম হইল। এবার নবীর নামে একটু দরুদ পড়বে, এটা পড়বে না, এটা নিষেধাজ্ঞা হইল। নবীর নামে মিলাদ পড়বে, এটা নাজায়েজ হইল। নবীর নামে সম্মান দিয়ে দাঁড়ায় একটু সালাম দিবে, এটা চলবে না। তো এবার নবী আনা কোরআন পড়ে আলেম হয়েছে, আর নবীকে সম্মান দিতে দ্বিধাবোধ আইসি। ভাই আসলে তো ইনি কি নবীর ওয়ারিস? ইনি না, ইনি ওয়ারিস না। তো দেখেন, এই যে আরো কিছু কথা, নবীর যদি ওয়ারিস হব, নবী নিজেই, ওনার জামতা ছিল উসমান গনি, উনি নিজেই তামদারি করছিল, নবী এই তামদারি খাইছে, আর এই তামদারিতে উনি নিজেও দোয়া করছেন। এবার আমাদের মাঝে এই তামদারি মানুষ যখন ইন্তেকাল হয়, তখন আমাদের মানুষের এটা পূর্ব প্রচলন আছে, তামদারি করে। তো তামদারিতে এটা হারাম বলতেছে, তামদারি করা হারাম, এটা খাওয়াও হারাম, এই আইন জারি করব। তারপরে দেখেন, কোনো মানুষ যদি ইন্তেকাল হয়, তখন ওই যে সাধারণ মানুষগুলা পূর্বপুরুষের এই নিয়ম এটা ছেড়ে দেয় নাই, এই তামদারি চলে আসে করে। তো কেউ যদি ইন্তেকাল হইলো, তাহলে তামদারির করা শুরু করলো। প্রথমে তো দাওয়াতটা ওই আলেম করেই দেয়, দাওয়াত পেয়ে আলেমরা ওখানে সবার আগে গেছে, যাইয়া পাবলিক যাওয়ার আগেই তারা ওখানে মাংস ভাত খাইয়ে তারপরে চলে গেল। তারপরে সভা কোন দিন হয়, সেদিনকে আবার সবাই বয়ান দিতেছে তামদারি করা হারাম, খাওয়া হারাম। তো ভাই দুস্থ বুজুর্গ, বুঝলেন তো কথাটা? উনি বলতেছে তামদারি করা হারাম, খাওয়া হারাম, আর দাওয়াত করছে উনি যায় সবার আগে খাইছে। এই সমস্ত আলেমের চরিত্র। তারপরে দেখেন, এই যে নবীর সুন্নতি তরিকা, এই তরিকা পরিচালনা করা মানুষগুলা যদি আলেমদের সম্মুখে পড়ে, তাহলে তরিকাপন্থী মানুষগুলা নবীর অরিজিনাল সুন্নত, চুল সুন্নত, জুব্বা সুন্নত, এই সমস্ত ব্যবহার করছে, টুপি সুন্নত। এই যদি তরিকাপন্থী এই শ্রেণীর মানুষের দেখে, তাহলে আর আলেমের গোসা উঠে যায়, তখন সালাম তো দূরের কথা, অধিকার চাইয়াই দেখে না। তো এইভাবে যদি আলেমদের দেখা যায়, লক্ষণ দেখা যায়, আলেমরা যদি এই প্রকারের হিংসা নিয়ে চলে, তাহলে এরা কি আসলেতে প্রকৃত নবীর নায়েব হবে? এরা কি ওয়ারিসুল আম্বিয়া হবে? তা কোনো দিনই নয়। ভাই দেখেন, যারা আল্লাহর ওলি, পীর বা খলিফা, তাদের এই রকম পরিবেশ নাই। তাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, রসুলের কথা স্মরণ হয়, নিজের মনটাও সরল হয়। তো
পীরগণ আসলতে হইল রসুলের নায়েক, ওয়ারিসাতুল আম্বিয়া হইল পীরগণ, খলিফাগণ, আলেমগণ নয়।